প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এটি হচ্ছে নোয়াখালী সদর উপজেলার ৬ নং নোয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড। আপনারা জানেন যে বাংলাদেশে 2000 প্রিয় দর্শক 24 সালে বন্যা হয়েছিল নোয়াখালীতে। সেই নোয়াখালীতে বন্যা হওয়ার কারণে অনেকের ঘর বাড়ি কিন্তু পানিবন্দী হয়ে গিয়েছেন, আপনারা জানেন। তো সেটাকে চিন্তা করে এই মুহূর্তে যদি আপনাদেরকে জানিয়ে রাখি, নোয়াখালী সোনাপুর 0 পয়েন্ট থেকে একেবারে মান্নাননগর হয়ে প্রিয় দর্শক কুলিমিয়ার দরজা হয়ে একদম উত্তর অবধা পর্যন্ত খাল খননের কাজ কিন্তু প্রিয় দর্শক চলমান রয়েছে। তো আমরা এখন কথা বলবো এখানকার ৬ নং নোয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বা 2 বার নির্বাচিত ইউপি সদস্য জনাব মিজান ভাইয়ের সাথে আমরা এই মুহূর্তে যুক্ত হব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে দীর্ঘদিনের এই পানি বন্ধতা আমরা আসলে আমাদের ৬ নম্বর নোয়াখালী ইউনিয়নের চেয়ারম্যানকে আমরা বহুবার খুব জ্বালাতন করতেছি যে ভাই এদিকে অন্তত আমাদের ১,৫০০ একর জমি সব পানির নিচে, কিন্তু এ পর্যন্ত এই জিনিসে ছাপানো ওনার ওনার একটা দায়িত্ব বা উনি যতটুকু এলাকার সাধারণ মানুষের দিকে রেনি উনি এসিলেন্ট সাহেব বা আমাদের জেলা ম্যাজিস্ট্রেট সাহেব বা ডিসি মহোদয় ওনাদেরকে খুব একটা করার কারণে আসলে জলবদ্ধতাটা আজকে পানি নিঃশ্বাসনের একটা আমাদের এই জায়গাটা ব্যবস্থা হয়ে গেছে। আর একটা বেশি কথা বলিলাম না, আর একটা জিনিস হলো মেজর মন্নান কলেজের হাই স্কুল কলেজ এই বড় ফিট পানি উন্নয়ন বোর্ডের এই কিন্তু একটা ব্রিজ আছে, ওই কালফেটটা এমনভাবে করছে পানিটা ওই জন্নার মতো পড়ে, এদিকে 1.5 ফুট পানির ব্যবধান, পানিটা এইভাবে টাল ধরে রেখেছে। যদি ওই জিনিসটা যদি আমাদের চেয়ারম্যান সাহেব সহ বা ডিসি সাহেব, এসিলেন্ট সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব যদি এটারে একটু ফলো করে এই জিনিসটা ভাঙি, সরকারি রাজস্ব এটা দিব, ব্রিজ করে দিব, ফোলাপাই না বুঝে, কিন্তু এটার কারণে আজকে মনে করেন অন্তত 20,000, 30,000 মানুষ, 40,000 মানুষ কষ্ট করতেছে। 1 নম্বরে মাইজদি শহরও পানির নিচে রয়েছে, একমাত্র এই জায়গাগুলো যদি ক্লিয়ার করে দিয়ে পানি আর থাকবে না, ডাইরেক্ট নদীর লোক কানেকশন পানি চলে যাবে। আর অন্য কোনো কথা বলি না, এটা করে দিলে আমরা চিরজীবন আমাদের এই এলাকার মানুষগুলোর দুর্ভোগটা চলে যাবো, আমরা চাষাবাদ ইনশাল্লাহ করতে পারবো। তিনি আমাদেরকে এমনটাই জানিয়েছেন যে আসলে এই অঞ্চলের বেশিরভাগ মানুষ কৃষি কাজের সাথে যুক্ত রয়েছেন। আসলে তারা অনেক সময় ধানের চারা রোপণ করেও কিন্তু সফলতা অর্জন করতে পারছেন না। তো এই খাল খননের কারণে কিন্তু এখানকার কৃষক যারা রয়েছে তারা ভবিষ্যতে সফলতা অর্জন করতে পারবেন, তিনি এমনটাই আমাকে জানিয়েছেন। এখন আমরা যুক্ত হব আমাদের আরেকজন বড় ভাই, আমরা তার সাথে একটু যুক্ত হব বুলু ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসলে আমাদের এই অঞ্চলে পানি নিষ্কাশনের যে সমস্যা, ওটার কথা আমাদের খাল দখল নদী দখল হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ আমাদের স্থানীয় প্রশাসন আমার জেলা প্রশাসন মিলে টিএনও ম্যাডাম বা ডিসি ম্যাজিস্ট্রেট এদের সহযোগিতায় লোকাল সেনাবাহিনী এদের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আমাদের খাল অবমুক্ত করা হয়েছে। তারপর আমাদের এখনও অনেক অসঙ্গতি আছে, এই অসঙ্গতিগুলো দূর করতে হলে আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে এই কাজগুলো করতে হবে। আর দীর্ঘদিন আমাদের এই জিনিসগুলো দখলদাররা দখল করে রাখছে। আপাতত আজকে থেকে আমরা যেটা দেখছি আলহামদুলিল্লাহ আমাদের প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমাদের লোকাল চেয়ারম্যান আছেন, লোকাল গভর্নমেন্ট যারা আছেন, ওনাদেরকে আমি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি। সামনের দিকে আমাদের পানি নিষ্কাশন হইতে পারে ব্যবস্থা করার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার পাশে যারা আছেন, আমাদের স্থানীয় মেম্বার আছেন, আমাদের সাবেক ফ্যাসিস্টরা যখন ক্ষমতায় ছিলেন তখন এই খালগুলো দখল আলহামদুলিল্লাহ বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এটা উদ্যোগ নিয়েছেন, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। সাথে সাথে আমাদের চেয়ারম্যান মহোদয়কে আমরা ধন্যবাদ জানিয়ে আমি আমার ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হব বাদল ভাইয়ের সাথে। আমরা জানতে চাইবো আসলে এই যে খাল খননের কাজ যেটি করছে সেটাতে তিনি বিষয়টাকে কিভাবে দেখতে চাচ্ছেন। মেজারমেন্টের কদপেতে আমাদের যেটা আছে কালভার্ট, পানি উন্নয়ন বোর্ডের খালটা আছে, এই খালটা জরুরি নিষ্কাশন দরকার আছে। ওই ব্রিজটা যদি ঠিক করে আমাদের পানি করতে তাড়াতাড়ি নামবে। আমি কর্তৃপক্ষের অনুরোধ জানাবো দিকে তাড়াতাড়ি দেখার জন্য। আমরা এখন যুক্ত হব সরাসরি বাদল ভাইয়ের সাথে। আমরা জানতে চাইবো আসলে যে খাল খননের যে উদ্যোগটা নিচ্ছে এটাতে তারা কেমনভাবে দেখছেন বিষয়টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাল খননের বিষয়টা মাননীয় ডিসি মহোদয় থেকে শুরু করে প্রশাসনিক সকল কর্মকর্তাদেরকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে খাল খননটা বিগত দিনে খনন হয় নাই, দীর্ঘদিন
ফ্যাসিস্ট সরকারের আমল থেকে আজকে প্রায় 15-16 বছর এই খাল দখল করে ওনারা বিভিন্ন প্রজেক্ট তৈরি করছে। যে প্রজেক্টগুলোর কারণে এই খালের পানি নিষ্কাশন টোটাল বন্ধ হয়ে গিয়েছে। যাক, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমি ধন্যবাদ জানাবো, তাদের উদ্যোগ, তারপরে জেলা প্রশাসক সহ প্রশাসনিক সকল কর্মকর্তাকেও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে 6 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান আরাফাত ভাইকে আমি বিশেষ করে অনুরোধ করি, ওনার অক্লান্ত পরিশ্রম এই আজকের এই ফসল, আজকে ওনার এই অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে এটা আমরা করতে সম্ভব হয়েছি। বিভিন্ন সামাজিক মাধ্যমে উনি যথেষ্ট ভূমিকা রেখেছেন। মন্নানগর একটা কালভার্ট আছে, ওই কালভার্টটা কেটে দিলে মনে হয় আরও পানি যাওয়ার কথা। আর আমার একটা অ্যাটেনশন, সেটা হলো সোনাপুর 0 পয়েন্ট থেকে যে বিগত সময়ে যে ভবনগুলা ভাঙা হয়েছে, সেই খালের মধ্যে ভবনের বিভিন্ন লিন্টার ইটের ঘাটনি সব পড়ে আছে, যেটার কারণে পানিগুলো অব্যাহত হচ্ছে। পানিগুলা অলরেডি দক্ষিণ দিকে আসতে পারছে না খালে, এমনকি কোল্ড স্টোরের সামনে যে খালটা, ওই খালের মাঝও পুরাতন ভবনের যে লিন্টার পিলার বিভিন্ন ইট পাটকেল যা আছে এগুলা যদি সরবরাহ পরিষ্কার করে দেওয়া যায়, তাহলে আমাদের মাইজদি থেকে পানি নিষ্কাশনের কোনো সমস্যা হবে না, এবং মাইজদিতে পানি কখনো জমবে না, বিশেষ করে 0 পয়েন্ট থেকে খাল। আর বিশেষ করে আমার প্রশাসনিকভাবে সকলের কাছে একটাই অনুরোধ, যে খালের পাশে রাস্তার পাশে যে ব্যবসায়ীরা ব্যবসা করে 2 মুঠো ঢাল ভাত খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিতে, এই উসিলায় যেন কোনো কর্মসংস্থান ভাঙার কোনো ব্যবস্থা যেন ওনারা না নেয়, বরঞ্চ কর্মসংস্থান যেন আরও গড়তে পারে সেই দিকে যেন প্রশাসনিকভাবে উদ্যোগ নেওয়া হয়। যদি কারো স্থাপনার কারণে খালের পানি নিষ্কাশনের বাধাবিঘ্ন সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে তাকে তার সেই পিছনের দিক অংশে তাকে তার দায়িত্ব দেওয়া হোক, যে আপনি তোমার এটা পরিষ্কার করো, তাহলে খালের পানি জলাবদ্ধতা হওয়ার কোনোভাবে। আর আমরা কালিকারা বাজারবাসী, আমাদের খালের প্রায় 65 ফিট থেকে 70 ফিট জায়গা খালের খালি আছে, প্রশস্ত খালের পানি আছে। আজকে আমরা 2 দিন পর্যন্ত যত কিছু তো করার পরিষ্কার পরিচ্ছন্নতা করেছি, খালের পানি ফুল ক্লিয়ার। এখন আমরা দেখতে আসছি এদিকে তো কেন আটকাছে, এখন তাকে একদিকে আসলে আমরা দেখলাম যে তাকে এদিকে সেনাবাহিনী সহ এই প্রশাসনিক সকল কর্মকর্তা সহ এলাকার সকল নেতৃস্থানীয় বা আমজনতা যারা আছে সকলের সহযোগিতায় আজকের কাজটা সম্পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। এখন থেকে আশা করি নোয়াখালীবাসীর পানি নিষ্কাশন আর সমস্যা হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা কথা বলেছি এখানকার স্থানীয় অনেকজনের সাথে, তারা আমাদেরকে এমনটাই নিশ্চিত করেছেন যে আর কোনো প্রকারে মনে হচ্ছে না যে জলবদ্ধতা বা আটকা পড়ে থাকবে। তো এখানকার যে উদ্যোগটা নিয়েছে খাল খননের, সেটা কিন্তু প্রিয় দর্শক চলমান রয়েছে। তো এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলা 6 নং নোয়াখালী ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড থেকে সর্বশেষ খবর।